ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিভিন্ন দেশের স্বীকৃতি, মুখরক্ষা না শান্তি প্রতিষ্ঠার চেষ্টা? এবার পশ্চিম তীর দখলের আহ্বান ইসরায়েলি দুই মন্ত্রীর। 1897 থিওডোর হার্জেল বাসলে বিশ্ব জায়নিস্ট সংগঠন গঠন করেন। উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি নিবাস প্রতিষ্ঠা। 1947 সালে জাতিসংঘ পশ্চিম প্যালেস্টাইনকে দুইটি রাষ্ট্রে ভাগ করার পরিকল্পনা নেয়। ইহুদিরা মেনে নেয়, কিন্তু ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করলে সংঘর্ষ শুরু হয়। 1948 থেকে 1949 ইহুদিরা নিজেদের স্বাধীন ঘোষণা করে ইসরায়েলি নাম দেয়। আরব রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শেষে প্যালেস্টাইন 3 ভাগে বিভক্ত হয়। বর্তমান 2012 সাল থেকে ইসরায়েলি সেনারা গাজা ও পশ্চিম তীরের কিছু বসতি থেকে সরে যায়। পরবর্তী সময়ে গাজায় ব্যাপক বিমান হামলা চালায়। হামাসকে দমন করাই ছিল ঘোষিত উদ্দেশ্য। 2014 সালে প্রথম পশ্চিমা বিশ্বের দেশ হিসেবে সুইডেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এরপর 2024 সালে আরও 4টি ইউরোপীয় দেশ, স্পেন, নরওয়ে, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড একইভাবে স্বীকৃতি দেয়। এসব স্বীকৃতি ফিলিস্তিনের বর্তমান অবস্থার কোনো পরিবর্তন আনতে পারেনি শান্তি। নির্বিচার হামলা থেকে ইসরায়েলকে পিছু হটাতেও বাধ্য করতে পারেনি। এই স্বীকৃতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হতে পারে, আবার কারো মতে পশ্চিমা বিশ্বের নেতারা ইসরায়েলের বর্তমান বর্বর এই হামলার নিজেদের মুখ রক্ষা করতে স্বীকৃতি দিচ্ছেন। যদিও দেশগুলো বলছে এই স্বীকৃতি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথকে প্রশস্ত করবে। একের পর এক স্বীকৃতি। বিশ্বের সাবেক দুই ঔপনিবেশিক শক্তি যুক্তরাজ্য এবং ফ্রান্স ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পেছনে যুক্তরাজ্যই প্রথম পদক্ষেপ গ্রহণ করে। 1917 সালে বেলফোর ঘোষণা থেকে শুরু করে 1948 সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই ফিলিস্তিন যুক্তরাজ্যের অধীনে ছিল। ফিলিস্তিন ভূখণ্ডেই ইসরায়েল রাষ্ট্রের জন্ম দেয় যুক্তরাজ্য। রবিবার যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া এবং কানাডাও ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে বেলজিয়াম, ফ্রান্স ও পর্তুগাল সহ 6টি রাষ্ট্র সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে বেলজিয়াম, ফ্রান্স ও পর্তুগাল সহ 6টি রাষ্ট্রের ফিলিস্তিনকে 6টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা। ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর নেতাদের উপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করবে এবং সঠিক শর্তে একটি ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেবে বলে গতকাল জানিয়েছে সিঙ্গাপুর। ব্রিটিশ সরকার তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানচিত্র আপডেট করেছে। পূর্বে উল্লেখ করা অধিকৃত ফিলিস্তিন অঞ্চল লেখার পরিবর্তে এখন ফিলিস্তিন লেখা হয়েছে। যদিও জার্মান, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, গ্রিস এবং ইউরোপের আরও কয়েকটি দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েল এসব স্বীকৃতির কড়া নিন্দা জানিয়েছে এবং সন্ত্রাসী হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে জানিয়েছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বিশ্লেষকরা বলেছেন যে এই স্বীকৃতি লাখ লাখ ফিলিস্তিনির চলমান অসম্মান, হত্যা এবং বাস্তুচ্যুতির একটি ছোট প্রতীকী পদক্ষেপ।
যদিও এর কিছুটা হলেও ওজন বা গুরুত্ব আছে। ফিলিস্তিনি রাষ্ট্রবিজ্ঞানী রিদা আবু রাস আল জাজিরাকে বলেন, বর্তমান সময়ে স্বীকৃতি গুরুত্বপূর্ণ কারণ ঘনিষ্ঠ মার্কিন মিত্ররা স্বীকৃতি দিচ্ছে। এটি গুরুত্বপূর্ণ কারণ এই দেশগুলো তাদের অবস্থান পরিবর্তন করেছে। এক্ষেত্রে ইসরায়েলের ওপর একটি প্রভাব পড়বে এবং নিজেকে বিচ্ছিন্ন মনে করবে। স্বীকৃতি ঘোষণার দিনই রবিবার গাজায় ইসরায়েলি হামলা অন্তত ৫৫ জন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে কমপক্ষে ৩৭ জন গাজা শহরে নিহত হন, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী আরেকটি নৃশংস সহিংসতা চালিয়েছে। ফরাসি বংশোদ্ভূত ব্রিটিশ আইন বিশেষজ্ঞ অধ্যাপক ফিলিপ স্যান্ডস গত মাসে নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে বলেন, অনেকের কাছে এটি প্রতীকী মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই প্রতীকী একটি বড় পরিবর্তনের সূচনা। কারণ একবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ফিলিস্তিন ও ইসরায়েলকে সমানভাবে বিবেচনা করতে হবে। নিউ ইয়র্ক টাইমসকে আইনজীবী পল রেইখলার বলেছেন, এসব স্বীকৃতি প্রতীকী মনে হলেও এমন ছোট ছোট পদক্ষেপ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অবদান রাখবে। চলমান সংকট নিরসনে এটি এখন একমাত্র পথ। কানাডার অন্টারিওর কুইন্স ইউনিভার্সিটির আইনের সহযোগী অধ্যাপক ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা আর্দি ইমসেইসের মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দেশগুলোর ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনার ভিত্তি তৈরি হচ্ছে। একটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তাদের ইসরায়েলের সঙ্গে যুক্ত থাকার চুক্তিও পর্যালোচনা করতে হবে, যাতে তা ফিলিস্তিনের প্রতি দায়িত্বের লঙ্ঘন না হয়। অর্থাৎ স্বীকৃতির মাধ্যমে এক ধরনের কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি হবে। গাজায় সংঘাত বন্ধে এটি এখন একটি পথ হতে পারে। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল অধিকৃত ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা ভবিষ্যৎ নিয়ে মিশ্র মতামত প্রকাশ করেছেন। কামাল আবু কুইদার নামের এক দোকানদার সিএনএনকে বলেন, এটা নিরর্থক। বাস্তবে কিছুই পরিবর্তন হচ্ছে না। এটা যেন তারা আমাদের বোকা বানাচ্ছে। এর কোনো লাভ নেই। তবে আমরা আশা করি এর ফলে ভালো কিছু হবে। কিন্তু এটা অসম্ভব বলে মনে হচ্ছে। কাজে আসবে স্বীকৃতি? বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন যে স্বীকৃতির ফলে ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের বস্তুগত অবস্থার উন্নতি হতে পারে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েল কমপক্ষে ৬৫,২৮৩ জনকে হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং সহিংস বসতি স্থাপনকারীদের হামলায় ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি সরকার ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে সম্পূর্ণরূপে দখল করার হুমকি দিয়েছে। গতকাল ও ইসরায়েলি দুই মন্ত্রী পশ্চিম তীরকে দখল করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এর সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশকে নিজ সীমানা অন্তর্ভুক্ত করার পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছে। ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ক ফ্রিল্যান্স গবেষক ক্রিস ওশিয়েক বলেন, যতক্ষণ না নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা এবং অধিকৃত ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘবে আন্তর্জাতিক সম্প্রদায় একটি জোট গঠন করে নো ফ্লাই জোন বাস্তবায়নের মতো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেবে, ততক্ষণ পর্যন্ত আমি হতাশাবাদেই থাকব। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি বলেন, আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্থানীয় জনগণের কাছ থেকে ইসরায়েল কিছু করার জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। তারা হয়তো বাস্তব পদক্ষেপ নিতে পারছে না, তাই এমন সিদ্ধান্ত নিচ্ছে। তবে স্বীকৃতির মাধ্যমে দেশগুলো এখন ফিলিস্তিন সরকারের সঙ্গে চুক্তিতে প্রবেশ করতে পারে এবং পূর্ণ রাষ্ট্রদের নাম ঘোষণা করতে পারে।
স্বীকৃতির অংশ হিসেবে যুক্তরাজ্য হুসাম জমলাট যুক্তরাজ্যের ফিলিস্তিনি রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেবে। জমলট এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের মাতৃভূমিকে জমলট এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের মাতৃভূমিতে আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা এবং স্বাধীনতার অবিচ্ছেদ্য অধিকার থেকে ব্রিটেনের অস্বীকৃতির অবসান ঘটায়। তিনি বলেন, এটি ন্যায়বিচার, শান্তি এবং ঐতিহাসিক ভুল সংশোধনের দিকে একটি অপরিবর্তনীয় পদক্ষেপ, যার মধ্যে রয়েছে ব্রিটেনের ঔপনিবেশিক উত্তরাধিকার, বেলফোর ঘোষণা এবং ফিলিস্তিনি জনগণের দখল মুক্তিতে এর ভূমিকা। নেতারা মুখ রক্ষা করছেন। এটা স্পষ্ট যে শুধু ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি গাজায় ইসরায়েলের যুদ্ধ থামাতে পারবে না। স্বীকৃতি হলো বয়কট এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের একটি ভুল বিকল্প। কলামিস্ট গিডিয়ন লেভি গত মাসে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজকে যুক্তি দিয়েছিলেন যে স্বীকৃতি হলো ফাঁকা আওয়াজ, এটি গণহত্যা বন্ধ করবে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের বাস্তব পদক্ষেপ ছাড়া এই হত্যা থামানো যাবে না। বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন, পশ্চিমা বিশ্বের নেতারা তাদের নিজ দেশে বড় ধরনের চাপের প্রতিক্রিয়া জানাচ্ছে, যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠাতা দলগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর চাপ। একই সঙ্গে ক্রমবর্ধমান গোষ্ঠী গণহত্যা বন্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ এবং শাস্তির আহ্বান জানাচ্ছে। আবু রাসের মতে, এখন এর মধ্যে বাম সরকারগুলোর উপর ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের কারণে এটি ঘটছে। আবু রাস বলেন, ফিলিস্তিনে কোনো পরিবর্তন হয়নি, তবে ক্রমে ইসরায়েলি নৃশংসতায় অসন্তোষের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের সরকার তার ভোটারদের দাবি পূরণে কম খরচের একটি পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে পশ্চিমের নেতারা তাদের মুখ রক্ষা করছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্য ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ নিয়ে দেশটির সমালোচনা আছে। সমালোচনার সেই বোঝা নামাতে হয়তো যুক্তরাজ্য স্বীকৃতি দিয়েছে, কিন্তু ভবিষ্যৎ গত 100 বছরের বেশি সময়ের ইতিহাসকে মুছে দিতে পারবে না। আবু রাস বলেন, বিশ্বের সব দেশ স্বীকৃতি দিল, কিন্তু ইসরায়েলি আগ্রাসন থামানো গেল না, তাহলে ফিলিস্তিনিদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। এটা হয়তো ইসরায়েলের উপর সামান্য চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু ফিলিস্তিনিদের রক্ষা করতে স্বীকৃতির চেয়েও বেশি কিছু করতে হবে। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, যুদ্ধাপরাধীদের বিচার এবং সাংস্কৃতিক বয়কট। ধন্যবাদ।